কিছুই নাই। তোদের পেজের সমস্যা, তোদের পেজে প্রতিদিন লাইভ করতে হবে, সেটা তোরা এখন আমাকে নিয়ে লাইভ করবি না তোদের ব্যাপার নিয়ে লাইভ করবি, তোরাই জানোস ভালো। কারণ ওই বাসায় যখন আমি থাকতাম তখন আহাত প্রতিনিয়ত ফোর্স করতো যাতে দীপার ব্যাপার নিয়ে কথা বলি, কারণ এইসব ব্যাপারে মানুষে যে এই ঝগড়া ঝাগড়ি এইসব দেখতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে হচ্ছে আহাত সবসময় ফোর্স করতো, তোকেও ফোর্স করতো, এটা তুইও ভালো জানোস, আমাকেও ফোর্স করতো যে দীপার ব্যাপার নিয়ে কথা বলো, তাহলে লাইভে ভিউ হয় বেশি, ভিডিওতে ভিউ হয় বেশি। তাই সেম এখন আমার ক্ষেত্রেও সেগুলো হচ্ছে, আমি এখন চলে আসছি, এখন আহাত তোকে ফোর্স করে বা তুই নিজে থেকেই করস, এটা একান্তই তোদের ব্যক্তিগত ব্যাপার। এখন ওই সেম সেম জিনিসগুলো আমার উপরে করতেছিস যাতে তোদের ভিডিওতে ভিউ হয় বেশি, যাতে লাইভে ভিউ হয় বেশি। এখন এই জন্য আমার দিয়ে ভিউ কামায় খাইতেছিস, কারণ আমার জন্য যদি তোদের বাসার সবার পেট চলে, তোরা যদি খেতে পারোস, সে ওইখানে আমি বলবো যে ঠিক আছে, সেটা ঠিক আছে, মানে সেটা একটা ভালো কাজ। যদি আমার কথা বলে আমার বদনাম করে যদি ইউটিউবে তোদের মাস শেষে টাকা ঢুকে, ফেসবুকে যদি টাকা ঢুকে আমার কথা বলে, তাহলে খা, সমস্যা কি? এমনিই তো তোদের ইয়াতে আমার যে প্রিভিয়াস লাইফের যে ভিডিওগুলো, এগুলো দিয়ে এখনো আর্নিং হইতেছে, এখনো খাইতেছিস। কোনোদিনও এই কথাটা তোরা ভুলে যাবি না যে আমার ইনকাম তোরা খাস না, তোরা এখন পর্যন্ত আমার ইনকাম খাচ্ছিস। তোর এখন পর্যন্ত আমার যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলোতে আমি আছি, সেখান থেকে যত টাকা ইনকাম হইতেছে আমার ইনকাম দিয়ে তোরা সবাই খাইতেছিস, ঠিক আছে? তো যাই হোক, তোকে তুই করে বললাম এই জন্যই যে আমি নাকি তোর থেকে 7 মাসের বড়, এই জন্যই তুই করে বললাম। তো যাই হোক, এখন আমি আর কোনো কথা বাড়াতে চাই না, আমি আর ওই সংসারে ব্যাক করবো না, ঠিক আছে? এই ভয়টা তোর মনের থেকে কাটায় দে। তুই হয়তো ভাবতেছিস যে আমি হাতকে নিয়ে আলাদা থাকবো, আলাদা বাসায় উঠবো, কারণ আমি গেলে তো তোর এখন আর বেল নাই, তো এই জন্য হচ্ছে তুই ভাবতেছিস যে আমি হয়তো তোর মানে হাতকে নিয়ে আলাদা থাকবো, হাত আমাকে একবার বিয়ে করলে কিন্তু তোর দিকে আর ফিরেও তাকাবে না। তো এই ভয়টা তোর মন থেকে দূর কর, আমি আর যাবো না তোর সংসারে, আর কখনোই যাবো না। তুই তোর হাজবেন্ড নিয়ে ভালো থাক, আমি আল্লাহর কাছে দোয়া করি আলিশাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক, ঠিক আছে? আলিশাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক, তোর সংসারটা তুই গুছিয়ে নে। আমাকে নিয়ে প্রতিনিয়ত না ভাবলেও চলবে, আমার আইডিতে সবসময় ফলো না করলেও চলবে, কারণ হচ্ছে আমি আমার মতো ভালো আছি, আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন করার তোর কোনো কারণ নেই। তুই তোর মতন ভালো থাক, তোর হাজবেন্ড নিয়েও আমি টানাটানি করতেছি না, তোর সংসার নিয়েও আমি টানাটানি করতেছি না, তোর সংসারে আমি থার্ড পার্সন হিসাবে আমি ঢুকতে চাইতেছি না। তো তুই তোর মতন ভালো থাক, এই ভয়টা তোর ভেতর থেকে দূর কর। আমার লাইফে যদি কেউ আসার হয়, সে আজ হলেও আসবে, সে কাল হলেও আসবে, ঠিক আছে? আর যদি কেউ না আসার হয়, সে কখনোই আসবে না। আমার কপালে আল্লাহ যা লিখছে আমার সেটাই হবে, ঠিক আছে? আমাকে নিয়ে তো না ভাবলেও চলবে, কিন্তু আমি তোর হাজবেন্ড নিয়ে কখন টানাটানি, আমার এই স্বভাব নাই কারো হাজবেন্ড নিয়ে টানাটানি করার। দুর্ভাগ্যবশত আমাদের বিয়েটা হয়ে গেছিল, যার কারণে আমি 2টা বছর সংসার করছি, সেখানে আয়াস হয়েছে, এটাই। যদি আয়াস যদি না হইতো অনেক আগেই চলে আসতাম, ঠিক আছে? আয়াসের জন্য অনেক আটকে গেছি, যাই হোক। তো কোনো না কোনো ভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে, কিন্তু আমার এই স্বভাব নাই যে কারো হাজবেন্ড নিয়ে আমি টানাটানি করবো বা কিছু।